আমি আমি তো কইলাম আর কি যে আমি স্ট্রাকচার ডিজাইন করার লাগে, আমি স্টিল স্ট্রাকচার ডিজাইন করার লাগে আমি তিন ধরনের কানেকশন দিয়ে থাকি দুইটা স্টিলের মধ্যে। একটা হলো রিভেটেড কানেকশন, একটা হলো ভোল্টেড কানেকশন, আর একটা হলো ওয়েল্ডেড কানেকশন। রিভেটেড আর ভোল্টেড যে কানেকশন দেওয়ার প্রসিজার দুটোটা লেগেই সেম। অন রিভেটেড আর বোল্ট কিটা আমরা দেখবো। আমরা আগে ছবি দেখি কিছু যারা রিভেটেড কানেকশন। বোল্ট আমরা সবাই ইউজ করছি না, বোল্ট বল্টু লাগে যে বল্টু, নাট বল্টু নাট বল্টু, হ্যাঁ নাট বল্টের বোল্ট। আচ্ছা বল। হ্যাঁ 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 নাট বল্টুর বোল্ট। বুঝছি। কারণ আমি এটাতেই হয়ে গেল জুম স্ক্রিন শেয়ার। আমি এটা শেয়ার করতে, ঠিক আছে দেখতেছি আমরা। না দেখতেছি দেখতেছি। এই যে স্টিল স্ট্রাকচার আছে না, এখানে অনেকটি বোল্ট দেখা যাচ্ছে না, এই যে বল্টু। হয় এটা লাগে রিভেটেড বোল্ট, মানে রিভেটেড আর কি। এই যে সাইজটা আকৃতিটা আমি দেখাইতেছি ছবি তোলার একটু পরে খাতার মধ্যে। আমি সবকিছু আলোচনা করতেছি, এই যে পিলারটি একটার সাথে আরেকটা কানেক্টেড না নি, এই হ্যাঁ দুইটা কানেকশন করার লেগে যে মানে কেমনে কানেকশন করা যায়, এই যে এই ছবিটা দেখ, এই যে ছবিটা এটা 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 এই যে দেখ, বুঝছি। এই যে বোল্ট লাগাইছে দুম একটা মানে এই যে একটা রডের সাথে আরেকটা রড দিয়া, এই দেখ কেন এই একটা রড আইছে না, হয় এই আরেকটা রড আইছে, এই আরেকটা রড আইছে, এই আরেকটা রড আইছে, মানে ধর স্টিলেরইও আইছে আর কি, পাত আইছে। এটার উপরে বড় একটা রেক্টাঙ্গুলার পাত বয়াইছে, বয়া বোল্ট মেরে দিছে সবটির মধ্যে, হ্যাঁ দেখছো তুমি? হ্যাঁ, তো এইরকম এই যে বোল্ট কানেকশন, এই যে বোল্ট কানেকশন এরকমই। আমি স্ক্রিনশট অফ করতেছি। হয়ে গেল, স্টপ শেয়ারিং। আচ্ছা এখন এই যে কানেকশন, যখন বোল্ট মানে যখন আমার ইয়েটা লম, আবার আবার আটকানো শুরু হয়েছে, ঠিক আছে। যখন আমার এই যে নাটটা, এই যে আমার নাট বল্টুটার মধ্যে নাটের গাটা যখন প্লেন থাকবো, নাটের বডিটা যখন প্লেন থাকবো, তখন এটাতে আমরা হই রিভেটেড। রিপিটেড। আচ্ছা যখন বডিটা প্লেন থাকবো আর মাথার মধ্যে তো হেড থাকবোই, নাটের স্ক্রু তো থাকে উপরে, ঠিক না? হুম আর ওই যে বোল্ট লেখা আছে, বোল্ট লেখা যখন এটার মধ্যে থ্রেড থাকবো, যখন এই আচ্ছা নাটের বডির মধ্যে খাস খাস থাকবো ওইটার মধ্যে ঢুকার লেগা, আবার নিচে আরেকটা আরেকটা স্ক্রু থাকে না, একটা স্ক্রু এমনি থাকে, আরেকটা হয় স্ক্রু হয় এমনি এমনি ঘুরায় ঘুরায় আমরা ঢুকাইতাম পারি না, একটু ঘুরে ঘুরে হ্যাঁ উইডলে ডিবেট। এটার মধ্যে কোনো ঘুরানোর কিছু না, এখন তো প্রশ্ন হইতে পারে না তো এটার কানেকশন ধর্ম না আমি ধর। এই অ্যাকচুয়ালি আমার হ্যাঁ কানেকশনটা কিভাবে দেবো মানে এই যে কেমনে আমার দেবো একটা পাইপ আছে, এই পাইপ দ্বারা আমি পাইপ না দুইটা স্টিলের বার আছে, এখন এটার মধ্যে আমি আমার নাটটা ঢুকাইলাম, নাটটা ঢুকাইলাম ঢুকাইলাম আমি ওকে পুরাটা, এই আমার নাট আছে, তখন এই কানেকশনটা রইলো কেমনি? এই জায়গাটা ওপেন না, এই জায়গাটা ওপেন রয়ে যায় অবশ্যই না? কিতা করে এই জায়গাটারে হাতটা দিয়ে বাইরে এই জায়গাটারে স্ম্যাশ করে এই জায়গাটারে বুতা বানাইলাই, বুঝছিস? এই যে জায়গাটা থাকে না, এটা হাতটা এই জায়গার হ্যাঁ মধ্যে এমন বাড়ি দিয়ে দিয়ে এই জায়গাটা ফুলাইয়া একবারে পার্মানেন্টলি লক করে দেয়। এই জায়গা আর তুই খুলতে পারছ বুঝছি না, হয়তো তোর বাইঙ্গা খুলতে পারবে না, হয়তো খাইটটা খুলতে হবে। কিন্তু রিবেটের ক্ষেত্রে তো আমরা স্ক্রু খুললাম আবার শেষ জায়গা, স্ক্রু খুললে আবার জায়গার জায়গা, ঠিক আছে? কোনটার দুটোই ক্ষেত্রে লইগা বাড়ি তো মেরে মেরে? ওই রিবেটেড এর ক্ষেত্রে রিবেটেড না বলছো যে স্ক্রু ঘুরে ঘুরে? না, না বোল্টের এটা লাগে ঘুরে বোল্ট। ঘুরে, ও বল্টু বোল্ট। নাট বোল্ট তো বল্টুর আমরা বল্টু। যেটা নরমালি ইউজ করি না নি, হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমরা নরমালি তো আমরা ইউজ রিভেট করি ইউজ করি বল্টু। না। হ্যাঁ রিবেট আমরা সচরাচর ইউজ করি ওই ইয়ে ঢুকাই যখন নেইল, ইয়ে মানে ঢুকাই না, ওই যে আমরা ইয়ে ঢুকাই না, লুয়া ঢুকাই না নেই ওয়ালের ওই মধ্যে। কাঠের মাঝে লোহা ঢুকায়। হ্যাঁ হ্যাঁ ওইটা তো প্লেন হুম। থাকে না নি আগাডি, মাথাটারে কাঠের মাঝে মাথার, গাড়ি না বাইরে বাইরে। হ্যাঁ হ্যাঁ মাথার আগে মাথার গাড়ি লাগে ওইরকম আর কি, ওইটা তো প্লেন থাকে ওইসব ক্ষেত্রে আর কি। এনো সবকিছু লেগে স্টিল বারের মধ্যে কানেকশন দেওয়ার ক্ষেত্রে কি, আর স্টিলের মধ্যে তো লোহা যেমন যেত না, লেগে স্ক্রু টাইপ অথবা এমন একটা কিছু দিতে হবে যেটা গর্তের ভিতরে ঢুকে গ্যাস স্ম্যাশ করতে পারে। তাহলে এনো আমি একটা জিনিস মনে রাখি যে স্টিল স্ট্রাকচারে যখনই আমরা কানেকশনের প্রশ্ন আইব, তখন আমরা তিনটা কানেকশন লিয়ে কাজ করতে পারি, একটা হলো রিভেটেড কানেকশন, একটা বোল্টেড কানেকশন, একটা ওয়েল্ডেড কানেকশন। ওয়েল্ড বলতে আমরা জানি জ্বালাই দেওয়া। তো এই দুইটা যদি স্ক্রু দেওয়া হয়, দুটোই দুইটাতে স্ক্রু আর কি, একটার মধ্যে থ্রেড থাকে আর একটার মধ্যে থ্রেড থাকে না, দুটোই। আর দেখা ওয়েল্ডেড যায় মানে কি, তা দুইটা ইয়রে জ্বালাই দিয়ে লওয়া, দুইটা জয়েন্টে জ্বালাই যখন দিলাম কানেক্ট তার করে আটকে দেন। গেছে ভিডিও, হ্যাঁ কি তখন লেখছো? আমি রিবেটেড? রিভেটেড আমি আর বোল্টের কিছু সংখ্যা দেখি দিই। না। রিবেটেড বোল্টেড আর ওয়েল্ডেড সবারই কি দেখতে সমস্যা হচ্ছে? কানেকশন, আমি পুরো এটি কিচ্ছু দেখা কানেকশন, যায় না। ও না কানেকশন, দেখা সবারই যায় তো, সেই দেখলাম বেটা। আমি রিভেটেড দেখি না। কানেকশন, বোল্টেড কানেকশন, ওয়েল্ড কানেকশন। তোরে কইলাম প্রোভাইডারটা ফালটাইতে, ভালো সব দেখতেছি তো, দেখতেছি বলতে একটু ঝাপসা বা এটা তো শুনতেছি একটু খুব ভালো। থাকবেই, হ্যাঁ। মানে আন্দাজা করা যেতেছে তো কি তা লিখছি আমি, অবশ্যই আন্দাজ একটু করা একটু যাবে। শাওলি কি বোঝা বেঁচে যায়, আছে? হালকা হালকা, মানে ওরকম দেখা যায় না। না তো এটার কথা শুনছিস কেউ? না 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 শোনা গেছে না তো। আর দীপঙ্কর
যাই হোক আর এনো লেখছি ডিজাইন হয়, প্রসিডিউর আর দেখলাম। সেম এই দুইটার লেগা ডিজাইন প্রসিডিউর সেম যে ডিজাইনটা আমি হোমো স্ট্রাকচারের এই দুইটার লেগে সেম প্রত্যেকটা লিডার লেগেও সেম কিন্তু আবার সেম না আর কি ডিজাইনটা একটু চেঞ্জ করা হয় আর কি একটু কাট করে ফিল আপ যেহেতু ওয়েল্ড করা মানে এক্সট্রা একটা পার্টিকেল দিয়ে কিছু করা ওজন বাড়ে আচ্ছা ডিজাইনটা এমন ভাবে হ্যাঁ, করতে যাতে ওজনটা ফিল আপ হয়ে যায় ওয়েল্ড করা মানে তো একটু একটু মানে জিনিসটার মধ্যে একটু ম্যাটেরিয়াল একটু বাড়ছে না নি একটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করতেছে এক্সট্রা আছে তো অবশ্যই এমন ভাবে দিতে হইব যাতে ব্যালেন্স হয়ে যায় এর লাগে ওইটা প্রসিডিউর কাছাকাছি বাট নট ই দুইটার একবারে সেম টোটালি সেম জাস্ট খালি একটার মধ্যে বল্টু থাকে আর একটার মধ্যে বল্টু থাকে না সুজা দুটোই স্ক্রু এটাও স্ক্রু খালি একটার মধ্যে থ্রেড থাকে আর একটার মধ্যে থ্রেড থাকে না তাকে আমরা সংজ্ঞাটা লিখে খাচ্ছে থাকেন যে রিভেটেড কানেকশন লাগে এ রিভেটেড ইজ কোনটা এটা এটা আমি তো ফরাইতেছি আমার যে জিনিসটা আমি কইমু ওই জিনিসটা তাই পরে লিখবে আমি তো সিরিয়ালে কইমু না আমি কি কইছি এটা লইয়া কথা কিছু কেন এটা দাইতেছ আমি যখন পেজ উল্টাইছি মানে এটা কি অবস্থা হয়ে লাভ আছে না আমি তো তোরা কইতেছি কোন জিনিসটা লিখতে নাতে তুই দেখ আমি কিটা হইতাছি রিভেটেডের সঙ্গে রিভেটেড আর বোল্টেড তো দেখছি ওয়েল্ডেড এর সংজ্ঞাটা লেখা নাই পাইছি না আর কি না লিখলাম না আর কি যাই হোক রিভেটেড ইজ এ ডাকটাইল স্টিল এটা একটা ডাকটাইল স্টিল ডাকটাইল মানে কি জানি মানে শক্তি খুব বেশি বোঝায় মনে আর কি ডাকটাইল স্টিল পিন একটা পিন আচ্ছা ডাকটাইল ইট থাকে যে অনেক সক্রিয় থাকে শক্তিশালী ইট আর কি উইথ এ ম্যানুফ্যাকচার হেড একটা হেড থাকে এট ওয়ান এন্ড একটা মানে একটা এন্ড এর মধ্যে একটা হেড থাকে এন্ড এ স্ট্রেট পোরশন একটা স্ট্রেট পোরশন থাকে নোন এজ শ্যাঙ্ক মানে ইউফ্রেরি জায়গাটা দেখা হয় হেড আর নিচের এই যে বডিটা এটা দেখা হয় শ্যাঙ্ক সংখ্যাটা লিখে ওকে এটা কি লিখবো হ্যাঁ তোর ইচ্ছা লিখতে লিখতে লিখবো বলতে আগের পেজে তো লিখি নাই জাস্ট হচ্ছে তিনটা জিনিস লিখছি তিনটা জিনিসই তো লিখতে হবে আগের পেজে ফিরমু আগের পেজে আর কি কি আছে নিচে দেখা যাক দেখবে তো ও তো ওদের এটা বুঝে না রে এটা বুঝে না লেখা লাগে পাগল হয়ে যায় তাই আইমও কইতাছি তারপরে তো বুঝে না আমরা এটা সমস্যা লাগে কত জায়গাতে কি কতটা লেখা লাগে না না আমি তো নাইলে তো পিডিএফই দেখাইলাম না না তো আমি পিডিএফ দেখাতেছি না এর লেগে আচ্ছা তাহলে ফার্স্টে রিভিটেড এটা লিখবো আর লেখছত না রিপিটেড ওখানে ওই লাগা বোল্টেড এর ক্ষেত্রে সেম হয় না যে দেখি একটা রিভিটেড কানেকশন একটু মুখে মুখে বলছ আমি কি দেখি না এই হ্যাঁ ওই লাগা মাইরুল লাগে দিব। রিপিট ইজ এ ডাকটাইল স্টিল পিন রিভিট ডাকটাইল স্টিল steel pin with a manufactured head পিকচার হ্যান্ড at one end head Head. mata at Head. one end at And. one inch হ্যাঁ and মানে end আর কি যাই হোক and a straight portion known as shank ইন্টের পর কি এন্ড লেখা হ্যাঁ end এর পরে end লেখা এমন অবস্থা যে আমি কিছুই বুঝি না এত খারাপ অবস্থা। শেঙ্ক নি এটা শেঙ্ক shank straight? shank s h a n k এই স্ট্রেইটের পর কি বুঝছেন না straight portion p o r s t i o n portion known as shank এইচ এ এন কে বুঝতেছি না এত খারাপ নাকি পরে করবো ক্লাস কথা শুন না জায়গা লেখিস না পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল হ্যাঁ চালু লেখছস হেড আর মাঝের এই জায়গাটার নাম কি মাছের জায়গার নাম শ্যাঙ্ক ধরলো শ্যাঙ্ক on bolted connection is same a bolt is defined as a metal pin একটা metal pin with a steel pin আছে এটা হলো metal pin with a head at one end and a shank thread মানে shank তো আছে thread ওলা shank আর কি at the end to receive a nut মানে একটু জায়গা স্ট্রেট থাকে আর নিচের কিছু পোরশন থ্রেডেড থাকে যাতে আরটা নাটের মধ্যে আমরা ঢুকাইতে পারি এটা হলো গিয়া bolted এটা 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 ওই যে স্ক্রুর জায়গাটা ফেসানি থাকে না নি স্ক্রু এরকম ফেসানি থাকে না থ্রেড
হ্যাঁ পেঁচে পেঁচে আমরা ঢুকাই। ওই পেছনে যে একটা জায়গা থাকে না, ওই অংশটা, ওই অংশ এটার মধ্যে আমরা একটা ইউ ঢুকাই না, একটা বড় একটা ইউ ঢুকাই না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই নাট বল্টু। এটা নাট আর এটা দেখছো বল্টু। একটু এ বোল্ট বল্টু আর নাট। A bolt is defined as a metal pin with head at Defined one end as a and a shank thread metal pin with head at one end. the আদিত্য কি আসোস? আছি। বুঝতে আসোস? 1 inch And a shank thread at the end to receive a nut. এটা নাট রিসিভ করার লাগে এটা লাগাতে। আর ওয়েল্ডেটের সঙ্গে জানি না। বুঝছি, আমি কনফিউজ করতে পারছি পারফেক্টলি। সেম ওয়েল্ড করা টাইপ চইব। and the shank তারপরে pin At the shank thread মানে থ্রেড করা থাকে, thread খাস কাটা থাকে, আচ্ছা থ্রেড খাস। At the end to receive a nut, একটা নাট রিসিভ করার লাগে একটা থ্রেড মানে একটা খাস কাটা থাকে আর কি। receive a নাট, nut। এনইউটি নাট। শেষ। ওখান থেকে আমরা এই যে বোল্ট আর রিভেটেড কানেকশনের যে বোল্ট কানেকশন আছে, এটার মধ্যে দুইটা টাইপ আছে, দুটোটারই যেহেতু সেম প্রসিজার এর লাগে দুটোটা টাইপও সেম। একটা হলো লেফট জয়েন্ট আর একটা হলো বাট জয়েন্ট। অন বাট জয়েন্টের দুই টাইপ আছে, একটা হলো সিঙ্গেল কেস আর একটা হলো ডাবল কেস। ঠিক আছে? এটা হইলে তোর জয়েন্ট টাইপস জানি। দুইটা জয়েন্ট মানে এই যে এটা তো কানেকশন বুঝলাম, হ্যাঁ। অন কানেকশন দিয়ে জয়েন কেমনে হয়, এটা দুই ভাবে জয়েন করা যায় একটা কানেকশন, মানে এডি কানেকশনের নাম, কিন্তু ইডি দিয়ে দুই ধরনের জয়েনিং করা যায়, একটা হলো লেফট জয়েন্ট আর একটা হলো বাট জয়েন্ট, আর এটা হলো কানেকশনস। লেপ আরেকটা কি? হ্যাঁ, লেপের পর আরেকটা কি ছিল? বি ইউ ডাবল টি জয়েন্ট, বাট জয়েন্ট। আর বাট জয়েন্ট দুই ভাগের হইতে পারে, দুই ভাগ হয়, একটা হলো সিঙ্গেল কভার বাট জয়েন্ট আর একটা হলো ডাবল কভার বাট জয়েন্ট। আচ্ছা শুরু, আবার একটু টপিকটা একটু আলোচনা করবি? কোন টপিকটা? এই টপিকটাই। এই টপিকটা কিছু টাইপস না কি তো, টাইপস? রিভেটেড জয়েন্ট, রিভেটেড কানেকশন আর বোল্টেড কানেকশন যে দেই আমরা, বোল্ট দিয়া বা মানে ই বোল্টটা ই বোল্টটাতে দেই বা ই বোল্টটাতে দুই কানেকশন দেই যেটার মধ্যে থ্রেড লাগানি আছে, এই দুইটা জিনিস কোন কোন জিনিসটার ভিতরে গিয়ে ঢুকে আর কি, মানে কোন জয়েন্টের ভিতরে দুইটা জিনিস ঢুকে, এই দুইটা জয়েন্টের ভিতরে গিয়ে ঢুকে, একটা হলো লেফট জয়েন্টের ভিতরে ঢুকে আর একটা হলো বাট জয়েন্টের ভিতরে ঢুকে আর কি। আচ্ছা, এই দুইটা টাইপ আর কি, মানে এই দুইটা স্ক্রু তো বুঝলাম, স্ক্রু তো কিছু না কিছুর ভিতরে ঢুকতে হবে, ঠিক না? হয় হয়। দুইটা জয়েন্টের মেইনলি মধ্যে তোর গিয়ে ঢুকতে কিটা পারে, ওই যে ক্লাসিফাইড করা হইছে মানে। ক্লাসিফাইড করা হয়েছে আর কি, এই দুইটা জয়েন্টের মধ্যেই ঢুকে আর কি গাইওডি স্ক্রুডি ঢুকানি হয়। তো আমি দেখতেছি জয়েন্টই কিরকম আর কি। টাইপস হলো একটা হলো লেফট জয়েন্ট আর একটা হলো বাট জয়েন্ট। বাট জয়েন্ট আবার দুই ধরনের আছে, একটা হলো সিঙ্গেল কভার বাট জয়েন্ট, ডাবল কভার বাট জয়েন্ট। এই তিনটা আমরা চারটা জিনিস আমরা এখন দেখবো। ওকে, আগে উদ্দুল লিখালা সরা সবাই আর কি। আজকে কি দেখতেছস? আজকে শাওলি কন্যা, और देख কন্যা देखराम তোর শখ পূরণ হইছে নি? 12 চ্যাপ্টার 12 তো করতে আসলে। ओए ओए আমরা কোর্স আছে একটা স্টিল স্ট্রাকচার, এটার এই জিনিসের উপরে ইতার উপরে যায়, এটার মধ্যে একটা লোড ক্যালকুলেশন আছে, জয়েন্টের লোড ক্যালকুলেশন। সেমিস্টারে হুম, কোন সেমিস্টারে? কোন সেমিস্টার? সামনেরটা নেই, তো আমি স্টিল জিজ্ঞাসা স্ট্রাকচার আছে একটা। সিওয়ানো হ্যাঁ, 3-1 স্টিল স্ট্রাকচার আছে, নাও না, স্টিল সিল স্ট্রাকচার না একটা কোর্স আছে। সলিড সলিড মনে হয় নাকি? না, স্ট্রাকচারাল অফ স্ট্রাকচারাল অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস আছে, কিন্তু মানে স্টিল Structural স্ট্রাকচার একটা আছে, analysis একটা আছে। কোর্স আছে, মানে ওই যে জয়েন্টের মধ্যে কি পরিমাণ ফোর্স দিলে কি এফেক্ট করে, এটার উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, ফালটাই লাইন না, পাল্টাইলাম। মানে আমরা দেখি সিঙ্গেল আর ওইটা কি তাহলে লেখছস? ডাবল না, ডাবল না, সিঙ্গেল ডাবল না, ডাবল, সিঙ্গেল আর ডাবল আর কি। তা আমি এজুম করে নিলাম, আমি ধরে এজুম না, আমি ধরে নিলাম এই আমার একটা বার আছে, একটা প্লেট আর কি, ধর P1, এ আমার একটা প্লেট আছে P2। তখন আমার কাজ হলো এই দুইটারে জয়েন করতাম, দুটোই স্টিল, এটা দুটোই স্টিল। এখন আমার কাজ হলো দুটোরে জয়েন করতাম, আমি কেমনে জয়েন করতাম পারি? তখন আমি এখন জয়েন্টে মানে এজুমের মানে নরমালি চিন্তা দ্বারা দুইটারে একবারে খাঁচাই না রেখে দিতাম পারি না তন্ময়?
একটা আরেকটার উপরে উঠাই দিতাম পারি না? ধর আমরা যখন বাঁশ বাঁধি, দুইটা বাঁশ বাঁধি, তখন দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা বাঁশের জায়গায় তার একটা বাঁশে আমরা জায়গায় এনে একটা বান্ধা দিলাই না? হুম বেশিরভাগ জায়গাতে তো এরকম করি। আবার যদি বড় বাঁশ হয় ভিতরে একটু গর্ত করে এটার ভিতরে ঢুকাই দিতে। যাই হোক, হুম। অন্তত যদি আমরা প্রথমটা দেখি ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে কি মানে একটা আরেকটার উপরে উঠতে যাবে গা যখন ল্যাপিং কয় যেটারে, ওই আর্থকুয়েকে যেমন প্লেট যেমন একটা একটার উপরে উঠতে জায়গা, এই আমার P1 প্লেট, এটা আমার P2 প্লেট, যখন একটা একটা ফ্রেম উপরে একটার উপরে একটা উঠতে যাবো গা, তখন এটা আমি কই ল্যাপ জয়েন্ট। তখন এই জয়েন্টের মধ্যে যখন এই দুইটা তো একটা একটা ফ্লুইড আইছে, তখন কানেকশন তো আমার দিতে হইব কিছু না কিছু দেওয়া দিতে হইব না? একটা একটার উপরে উঠাইছে, এটা ল্যাপ জয়েন্ট হয়, একটার উপরে রাখলাম, এখন কত হলো এই দুইটা একটার সাথে কোনোভাবে কানেক্টেড হইছে, একটা একটার উপরে রাখা ছাড়া কোনো কিছু আমি না, বানছি, কানেকশন এখনো ক্রিয়েট হইছে না। কানেকশন এখনো ক্রিয়েট হচ্ছে না, যে একটার সাথে আরেকটা কিন্তু একটা আরেকটার উপরে আইছে কিন্তু কোনো কানেকশন এখনো আইছে না। তো অবশ্যই আমার কানেকশন দিতে হইব রিভেটেড হ্যাঁ, যে হয়তো রিভেটেড কানেকশন দিলে এই থ্রেডটা প্লেন থাকবো, নয়তো তুই এনে থ্রেডেড কানেকশন দিলে, যে এই জায়গা থ্রেডেড কানেকশন দিলে এই জায়গা থ্রেড আছে, নিচে বল্টু লাগানি আছে, যে মানে ওই যে বোল্টেড কানেকশন হলো থ্রেডেড কানেকশন আর কি। আচ্ছা। আর ধরো যে আমি রিভেটেড কানেকশন দিলাম, যে কোনো কানেকশন দিয়ে আমি দুইটারে ধর এই জায়গার মধ্যে আমি বাইরে থেতলা করে দিচ্ছি, চেপটা করে দিচ্ছি, আর এখানে একটা স্ক্রু লাগাইছি। ইয়ে তোর বোল্টেরটা কি বেশি ইউজ হয় রে? আমার কাছে তো বোল্টেড বেশি রিভেলটেডটাই বেশি স্মার্ট লাগতেছে। আর কোনটা বোল্টেডটা বেশি ইউজ হয় কারণ রিভেটেডটা পার্মানেন্ট করে দেয়। না, রিভেলটেড তো এটা পার্মানেন্ট হয়, বোল্ট পার্মানেন্ট হয়ে যাব। না না, বোল্ট তো তুই স্ক্রু ঘুরায় খুলতে পারবে, রিভেটেড তো আমি বাইরে ও লাগাই সরি, তাহলে দিতেছি আমি একবারে। উল্টা হইলেছি। ওকে, উল্টা যেটা হইলেছি। খুলতে পারবো এটা আমার লাগে সুবিধা না। এটা সুবিধা, এটাই আমি হইতে হ্যাঁ চাইতেছি। হ্যাঁ, ওইটাই হইতেছে। ধর এখন এই দুইটা জিনিসের মধ্যে আমি কানেকশন বিল্ড আপ করে লেছি না, হ্যাঁ হ্যাঁ। এই যে জয়েন্টটা এটা আমরা ল্যাপ জয়েন্ট কই, যেটার মধ্যে রিভেটেড, এটা হলো রিভেটেড, দুটোই রিভেটেড হতে পারে, দুটোই বোল্ট হতে পারে, আমি জাস্ট খালি বুঝানোর খাতিরে দুইটা ডিফারেন্ট টাইপের দিছি। ঠিক আছে, এনে একটা থ্রেড কাটা মানে খাস কাটা আছে আর কি। এই যে জয়েন্টটা একটার একটা ল্যাপ করে এটা হলো গিয়া ল্যাপ জয়েন্ট। আরেকটা কিতা পড়ছিলাম, আরেকটা জয়েন্টের নাম কিতা? Butt joint. বাট 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 জয়েন্ট, বাট BUTT বাট জয়েন্ট, উফ, BUTT বাট। বাট জয়েন্ট। এটা হলো এখন হইলে গিয়া এই দুইটা পার একটা একটা না রেখা দুটোটা আমি সেম জায়গাতে রেখে দিই। আদিত্য কয়টার কানেকশন আমি কেমনে দিতাম পারি? কারণ আমি তো এই দুইটা কিন্তু ফিল আপ মানে একটা দুইটা কিন্তু ফিল আপ, একটা একটা ভিতরে ঢুকানো সম্ভব না আমার পক্ষে। আরে মেল্ট একটা কইরা প্লেট লাগাই দেবো উপরে নিচে, লাগাই দেবো শেষ। হ্যাঁ, ধর এনে একটা আমি যদি প্লেট লাগাই, আর যদি এনে একটা আমি যদি প্লেট লাগাই এখন যদি আমি স্ক্রু ঢুকাই দিই, না না এটা পুরাটা স্ক্রু ঢুকাইছি হ্যাঁ, না, লম্বা স্ক্রু লাগবে আর কি। না না না, কইতাছে কেন না না না, বড় বড় ব্রিজের ক্ষেত্রে তো ওটা ইউজ হয়। দেখলেন একটু আগে, ওই যে একটু আগে তোরা দেখাইলাম না একটা ল্যাপ করছে যে একটা একটার এটা উপরে, হেভি বেশি, স্ট্রেংথ বেশি। দেখছিলে নি? দেখাইতে হবে, ওই দেখ স্ট্রিমে দেখতেছিস নি ল্যাপ করছে যে একটা একটার উপরে, হ্যাঁ ওইটাই। হ্যাঁ, এটা হলো বার জয়েন্ট। এগু আমি তোর এটারে রেল লাইনও দুটোই যে দুইটা লাগাই এগু লাগে দুইটা পাঁচ জয়েন্ট একই, ওই যে হয় রেল লাইনের ইয়ে দিতে পারো, জন্য সেম কনসেপ্ট জায়গাতে থাকে ইয়ের ক্ষেত্রে। এখন ধর যদি খালি জাস্ট একটা প্লেট দিয়ে আমি কানেকশন দেই, এটা হলো সিঙ্গেল প্লেট বার জয়েন্ট। যদি খালি মানে ধর এই পুরা পুরা বার দুইটারে একটা প্লেট দিয়ে, যেন আমি নিচেরটা দিলাম না, যখন আমি একটা বার দিয়ে দিব তখন এটা সিঙ্গেল প্লেট বার জয়েন্ট, আর যখন এই দুইটা দিয়ে আমি দিব তখন এটা আমার ডাবল প্লেট বার জয়েন্ট, মানে এক 4টা প্লেট ইউজ করছি আমি টোটালি। একটা এটা হলো এই দুইটা হলো মেইন প্লেট, যে দুইটা আমি কানেকশন দিতাম, এটা হলো মেইন প্লেট। আর এই দুইটার আমি কই কভার প্লেট, কভার করার লাগে আমি যে প্লেট বার জয়েন্ট বেশি শক্তিশালী। এখন আমি বুঝামু কেন লাগে শক্তিশালী। হ্যাঁ, একটা লাগে এটা দেখে একটা না, এটা ঠিক আছে। এখন আমার ডাবল পুরো কভার, ক্লিয়ার আসছে। আল্লাহ, এতক্ষণ বলে
itu shinni deh shinni. পাওয়ার প্লেট হ্যাঁ কোনটারে তুই বলছস? যেটা ইচ্ছা দিতে পারো, আমি জাস্ট খালি উপরেরটা বুদানি লেগে দিছি যে তুই যে কোনো একটা ইউজ করতে পারো, যেন তুই কোনো যে কোনো একটা ইউজ করতে পারো। আমি বোল্ট ইউজ করলাম এটা দুটোটা। পাওয়ার প্লেট কোনটারে বলছস? এই যে এটার কানেক্ট করার লাগে এনে একটা প্লেট লাগাইছি, এনে একটা প্লেট লাগাইছি না হ্যাঁ উপরে তো একটা প্লেট, মানে এই আমার দুইটা জয়েন্ট আছে। হ্যাঁ এই আমার দুইটা জয়েন্ট, দুইটা মানে একটা একটা লাগে এমনি এমনি আছে। আমি এই দুইটার উপরে এমনি এমনি ধরে রাখলাম দুইটারে, উপরে তো ধরে রাখছি নিচে তো ধরে রাখছি না, এই হ্যাঁ, প্লেট লাগাইছি আর কি, একটার সাথে একটা প্লেট লাগাইছি আমি কি। দুইটা একটার এটার উপরে নাম আছে। বলছস ডাবল প্লেট। হ্যাঁ, দুইটা যদি একসাথে মানে ধর আমি এনো জাস্ট খালি উপরে দা ধরে রাখছি দুইটার মধ্যে, তাহলে এটা হলো সিঙ্গেল প্লেট সিঙ্গেল কভার বার জয়েন্ট। আর যদি আমি দুইটা দিয়ে ধরে রাখি তাহলে এটা হলো ডাবল কভার বার জয়েন্ট, মানে দুইটা কভার দিয়ে আমি জিনিসটা স্ট্রং করছি। বুঝছি, বুঝছি। যে জায়গায় লোড বেশি পড়ে এই জায়গার মধ্যে ডাবল কভার দেওয়া হয়। ঠিক আছে নি? আদৌ তো ঠিক আছে? হ্যাঁ আমি বুঝছি। সবার দাঁড়া দাঁড়া লেখো তখন কত লাগিয়া এই যে স্টিল স্ট্রাকচারের এই যে জয়েন্টে আছে, জয়েন্টের উপরে বোল্টের উপরে এই যে আমি যেহেতু আমি কানেকশন নিয়ে আলোচনা করতেছি, রিভেটেড কানেকশন, এইসব কানেকশন তো একটা বোল্ট বোল্ট দিয়ে আমরা কানেকশন তো একটা বোল্ট মানে একটা নাট বোল্ট টু স্ক্রু টাইপ আছে। ওই তো এই যে নাট বোল্টটি আছে এডি ধর আমার এটা আছে বা ধর থ্রেডের যেটা আছে, মানে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের একটা জিনিস দুইটা যে মনে রাখবে যে এটির শেয়ারিং শেয়ার মানে শেয়ার ফোর্স কোন শেয়ার হয় আর না খালি শেয়ার হয়, আর আরেকটা হলো বেন্ডিং হয়। মানে এই যে মেটালের আর স্টিলের যে নাট বল্ট আছে একটা হলো শেয়ার হয় আর বেন্ডিং হয়, এই দুইটা এটির কানেকশনের মধ্যে বলতে। এখন যদি আমি ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে দেখি, ল্যাপ জয়েন্টের ডায়াগ্রামটা যদি আমি আঁকি, এই শেয়ার আর বেন্ডিং এর কি তাই বুঝছি না। না কইছি মানে Nut এই bolt? দুইটা নাট বল্টুর হয়তো শেয়ার হইব, হয়তো এটি বাইঙ্গা একটা আরেকটার সাথে এমনি বাইঙ্গা যাবো গা, একটা এমনি যাবো একটা এমনি বাইঙ্গা যাবো গা, মানে দুইটা ক্র্যাক করে লইব, আর নয়তো ব্যান্ড হয়ে যাবো, মানে ও এটির আচ্ছা, মধ্যে মানে এই বাঁকা নাটের মধ্যে জিনিসটা একটা বুঝাই বেন্ডিং দিল, দেখা মানে যাবে। ডিফেক্ট কিলা সৃষ্টি হইতে পারে। ওহো মানে এই সমস্যা কি তো হইতে পারে আর কি, ডিফেক্ট আর কি, কি মানে কি প্রকারের সমস্যা হইতে পারে আর কি এর ক্ষেত্রে, যে কেন আমি ল্যাপ জয়েন্ট ইউজ করতে পারতাম না আর কেন আমি সব ক্ষেত্রে বার জয়েন্ট ইউজ করবো, হয় এটার লেগে আর কি। টুকরো যেতে পারে বা বেঁকা হয়ে যেতে পারে। হ্যাঁ হয় টুকরো এবং এই দুইটা জিনিস এই দুইটা ফ্যাক্টরি কাজ করে আর কি এটার উপরে। ওই যে যে আমি যেমন পিলারের ক্ষেত্রে কংক্রিটের ক্ষেত্রে দেখলাম না নিজে, কলামের ক্ষেত্রে বা বিমের ক্ষেত্রে বাল্কিং আছে আর কত হ্যাঁ। কিছু আছে না নি, এটার ক্ষেত্রে মাত্র স্টিলের ক্ষেত্রে মাত্র দুইটা জিনিস হয়, হয়তো শেয়ার হইব মাঝখানটা ব্যাঙ্গে ক্র্যাক হয়ে যাবে গা, মানে একবার দুই পার্টে ব্যাঙ্গে একবারে সুইটটা এফরবে একবারে লোহা, আর নয়তো ব্যান্ড হইব, যে কোনো একটা। তো এইটা আমার মনে হয় ল্যাপ জয়েন্ট আছে একটা, ঠিক আছে, এই আমার ল্যাপ জয়েন্ট আছে একটা। তা আমি এদিকে একটা ফোর্স দিতে কাজ করতেছে আর এদিকে একটা ফোর্স কাজ করতেছে। তো ধর এখন ইরার ক্ষেত্রে অর্ডার ক্ষেত্রে বোল্টার উপরে কিরকম ফোর্স কাজ করতে হবে তো, শেয়ার কাজ হবে, শেয়ার ফোর্স কাজ হবে। না শেয়ার না, বোল্টার যদি আমি এটা নিউট্রাল এক্সিস দেই, এটা যদি আমি এটা নিউট্রাল এক্সিস ধরি, হ্যাঁ যেহেতু দুই পার্টে আছে, দুই এক্সিসে আছে না দুইটা, হ্যাঁ দুইটা কি প্যারালাল একটা আরেকটার সাথে না একটা আরেকটার উপরে একটা প্যারালাল, আরেকটার নিচে, অবশ্যই প্যারালাল। হ্যাঁ না প্যারালাল বলতে বুঝাইছি মানে দুইটা কি একই প্লেনের মধ্যে আছে না প্লেনটা উল্টান উপর নিচে, মানে ফোর্সটা তো মানে ধর এদিকে যদি একটা ফোর্স কাজ করে, মানে তো হ্যাঁ ফোর্স কি এমনি কাজ করতেছে না, ফোর্স উপরের দিকে একটা কাজ করতেছে আর নিচের দিকে একটু নিচের একটা কাজ করতেছে, ওই তোর উপরেরটা, উপরেরটা এটা না? এটা এক্স্যাক্টলি। তো এখন ধর এই বোল্টের ক্ষেত্রে দেখ, মানে বোল্টার ক্ষেত্রে দেখ এদিকে একটা পি কাজ করতেছে এদিকে একটা পি কাজ করতেছে না, ওই ওই তো ডাইরেক্ট এটা শেয়ার হয়ে যাবে না, শেয়ার হ্যাঁ, এই টুকরো হয়ে যাবে, মানে টুকরো হ্যাঁ হয়ে যাবে। এদিকে একটা এ করবো, হ্যাঁ এদিকে একটা এ করবো যে আর কোনো এদিকে একটা একটা বেশি দেবো, হইলে তো টুকরো হয়ে যাবে না? হ্যাঁ এই সাইডে একটা এ করবো। তে আলটিমেটলি আমি কিটা দেখতেছি এই জিনিসটা যত যত লোড বেশি বাড়বো এটা ভাঙার প্রবণতা তত বেড়ে যাবে কেনা, ওই ওই
তত বেশি ভাঙবো। এনো বেন্ডিং হওয়ার কোনো চান্স আছে? বেন্ডিং, এখানে বেন্ডিং না, এখানে বেন্ডিং তো চান্স নাই। মনে হয় না আসলে যে বেন্ডিং করার কোনো চান্স আছে। কারণ আচ্ছা এনো তো একটু দাঁড়া, ডাইরেক্ট দুই দিকে না, ভাঙ্গে যাব, দুই টুকরো হয়ে যাব। বেন্ডিং তখন হইব যখন যে কোনো মানে বেন্ডিং হইতে পারে যে যে মনে হয় একটা ভার্টিক্যাল ফোর্স হইলে না। নিচে নিচে একটা সলিড কিছু থাকতে হইব আর কি, বুঝছিস? বেন্ডিং হইতে হলে মানে না থাকতে হইব। ধর এমনি এই জায়গা দুইটা সলিড আছে, এখন এই জায়গায় আমার কান আছে, এখন তুই এই জায়গার মধ্যে একটা টান দিছিস, তো জিনিসটা এমনি আয়া পেন্ডিং হওয়া শুরু করবো। মানে এই জিনিসটার মধ্যে একটা হ্যাঁ 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 হ্যাঁ। এর নিচে তার একটা ফোর্স আছে যার কারণে এটাও টানতেছে এটাও টানতেছে, এটা বাইরে যাওয়ার লেগে চাইবো, এটাও বাইরে আছে, আলটিমেটলি শেয়ার করবো। তো আলটিমেটলি আমার লেফট জয়েন্টটা কি অত পাওয়ারফুল? আচ্ছা তাই মানে ধরে নিলাম এখন বাদেটা, তাই বাদেটা কিতা ছিল আমার বাদ জয়েন্ট কিতা আমার দুইটা নোটের এদিকে একটা এইদিকে একটা এমনি বোল্ট দিয়ে আক্রান্ত করাতে, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে এদিকে একটা পিলট কাজ করতেছে, এদিকে একটা পিলট কাজ করতেছে, সিমেট্রিক্যাল নি লোড দুইটা তিন দিকে আটকে সমান কিন্তু রাখতে হবে। না। হ্যাঁ ও, পাইছি। এই দুইটা লোড সিমেট্রিক্যাল, সেম এক্সিস এর মধ্যে সেম পরিমাণ পিলোড দুই একটা একটা টানতেছে, ঠিক আছে? তখন ধর আমি জাস্ট খালি এই পোর্শনটার দিকে চিন্তা করে দিই, যেহেতু এই জায়গা তো সেম পরিমাণ পি টান দিব, এই পোর্শনটার দিকে আমি চিন্তা করি। আর 8 মিনিট পরে আবার তোরা লিঙ্ক দিমা আবার ঢুকবে, বুঝছিস না? আর ওয়েল্ডেডটা খালি জাস্ট একটু কয়েকটা জিনিস দেখাই দিব আর কি ওয়েল্ডেডের ক্ষেত্রে, আর কিছু ওয়েল্ডেডের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখাই দিব আর কি। তো মনে হয় যদি ওই ওই অংশটা এনে এক্সিস বরাবর খাইতে লই আমি, তাহলে এনো কিতা আছে, এনো একটা প্লেট আছে তোর ওপর নেটওয়ার্কে সমস্যা করেনি রে, লাল দেখাই দেখি। তো আর কথা না। তারপরে এন্ড একটা আছিল প্লেট জয়েন্ট, এন্ড একটা আছিল প্লেট জয়েন্ট, এদিকে পি ফোর্স কাজ করতেছে এদিকে পি ফোর্স কাজ করতেছে, আর এনো আমার নাট একটা আছিল লাগানো। হুম, তখন এই নাটটা যদি বাইর হইরা আনি, দেখি এই যদি আমার পুরো নাটটা হয়, যে নাটের এই জায়গা এটা যদি আমার মেইন এক্সিস হয়, কারণ এক্সিস বরাবর টান খাইতেছে, এদিকে একটা পিলোড আর এই পিলোড এক্সিস বরাবর, আর উপরের এই জায়গা সলিড আছে নি, জায়গা তো তো সলিডই তাই না? মানে ধারণা করা গেলে আর কি, মানে যেহেতু এই জায়গাটা একটা একটা জায়গা আরেকটা জায়গার সাথে ব্লকেজ হয়ে রয়েছে, হ্যাঁ, এই জায়গার তো সাথে এটা ব্লক তো হয়ে রয়েছে, আটকেই আছে। থিওরিটিক্যালি এটা bend হইবো আটকে না? রয়েছে না? হ্যাঁ না bend ব্যান্ড হইবো ফর না? হইব, ব্যান্ড হইব শেয়ার হইব আর কি। সে তো অবশ্যই। শেয়ার হইব মানে ধর এই যে শেয়ার যে অংশ এক্সট্রিম লেভেলে, মানে বেশি হইলে, শেয়ার মানে একবারে বেশি হইলে একবারে আইবো, বেশি ফোর্স হইলে এই যে অংশটা আছে না নি, এরকম হয়ে যাবো গা, যে উপরের জায়গা রয়ে যাবো গা, আর নিচে এটা মাঝখানে শেয়ার হয়ে অংশটা আই দেখবো। পড়বো দূর, আর নিচের জায়গা রয়ে যাবো গা আর কি। এক্সট্রিম লেভেলে ফোর্স কাজ করলে এই জিনিসটা এমনি বাইঙ্গা আই পড়বো, বুঝছিস নি? এটা হলো এটা শেয়ার ফোর্স, মানে এটা হলো এমনি শেয়ার হইব। মধ্যের জায়গাটুকু তোর করবো খালি কিন্তু ডিফরমেশনটা, বাকি দুই জায়গার কানেকশনটা কিন্তু রয়ে যাবো গা, বাকি দুইটা বোল্ট কিন্তু এখনো ইনটেক্ট মানে রয়ে এগুলো যাবো গা, আটকানোই আছে তাই না? আটকানি আছে। কারণ এই জিনিসটা দর মানে এটার ক্ষেত্রে তো এটার সাথে সলিড আকারে আছে না নি, মানে ফোর্সটা আগে কাজ করতেছিল ইয়োর উপরে, দুই সাইডে যা ডিফারেন্টলি কাজ করতেছিল, অন কাজ করতেছে একবারে মিডিল এক্সিস বরাবর, আর উপরে দুই জায়গা সলিড অবস্থায় আছে। সেম সিমেট্রিক্যাল অবস্থায় যদি আমি আরেক ওই সাইডে টান দিই, বা ধর এটার ক্ষেত্রে যদি আমি বেন্ডিং দেখি, এটার বেন্ডিংটা কেমন হবে, এই লামতাছে, এই ব্যান্ড হইলো, এই আইলো, মানে ধর এই লোডের কারণে বাট জয়েন্টের মধ্যে শেয়ার খুবই কম হয়, বেন্ডিং হয় বেশি হলে। স্ক্রুটার বেন্ডিং হইতেছে, ফাতের কোনো বেন্ডিং না, আমি খোঁজাচ্ছি স্ক্রুর ডিফেক্ট লয়ে কাজ করতেছে আর কি, কোন স্ক্রু কেমনে কাজ করে এটা লয়ে কাজ করতেছে আর কি। যে মানে ধর মিডিল বরাবর যদি লোডটা কাজ করে, যে বেন্ডিংটা তো যেহেতু দুই জায়গা একবারে সলিড, এই জায়গাটা টাইন নেওয়া শুরু করবো না, আর একটা সার্টেন পয়েন্ট বেন্ডিংটা থেকে কিন্তু ব্রেক শুধু করবো। মধ্যের জায়গাটুকু দিব তাই না? হ্যাঁ মধ্যের জায়গাটা আর যে দিব শুধু খালি, হ্যাঁ শুধু খালি মধ্যের জায়গাটা দিব খালি। কিন্তু এখন যদি দেখ সেম খালি জাস্ট আমি এটা কল্পনা করছি, এখন যদি এনে আমি আরেকটা বোল্ট দিয়ে এদিকে আরেকটা লোড রে কনসিডার করি, তাহলে একটা যেহেতু দুইটা লোডই সিমেট্রিক্যাল, একটা আরেকটা ব্যালেন্স আউট করতেছে নি, কথাটা এই বুঝি নাই। ফাঁদ দুইটা সলিড হওয়ার কারণে, মানে ধর আগে লোড করতেছিল পুরো একটা অর্ধেক পোর্শনের উপরে লেফট জয়েন্টের ক্ষেত্রে, এক্স্যাক্টলি আর হ্যাঁ। এখন লোড করতেছে জাস্ট খালি মিডিল একটা পোর্শনের উপরে, তে কোনটা এফেক্টিভ বেশি ও আগের আর এখন তুলনা করতেছ? কখন তুলনা করতেছে আমি এটা ভাঙে যাবে, মানে মিডিল ব্যাক হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, কারণ উপরে দুইটা জয়েন্ট ধরে রাখছে, শেয়ার হওয়ার চান্স মানে শেয়ার হইব,
এক্সট্রিম লোড ফল লেগে শেয়ার হইব এক্সট্রিম লেভেলে গেলে হ্যাঁ। খুব আর মিনিমাম লেভেলে থাকলে এটা ব্যান্ড হইব আর কি তে আমার bending বাদ টা দিবে। জয়েন্টটা বালা না যে যেহেতু আমার দুইটা সলিড স্ট্রাকচার দিতেছে আর খুবই কম পোরশন যে হ্যাঁ। পোরশনটা বেন্ডিং হইতেছে খুবই কম পোরশনটা বেন্ডিং হইতেছে বাকি দুইটা জিনিস কিন্তু সলিড আকারে রইছে আমার মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাদ জয়েন্টটা ইউজ করা হয় তো এই দুইটা বেশি জয়েন্ট আছে যে বেয়ারিং আর ইওর ক্ষেত্রে আর কি এখন আমরা ওয়েল্ডেডটা সম্পর্কে দেখি আবার ক্লাস হইতে না 5 মিনিটে দিক কালিতে আবার ক্লাস হয় আচ্ছা আবার ক্লাস একটা আবার তো হাঁটতে হইব ঘুরে হ্যাঁ ফিরে। খাটতে এন্ড ক্লাস